মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেহেতু বলেছেন এক বছর যেতে না যেতে পরাজিত শক্তির বিভিন্ন কূটকৌশল বিভিন্ন ষড়যন্ত্র তিনি দেখতে পাচ্ছেন, এটা আমরা অবশ্যই এটা মনে প্রাণে বিশ্বাস করি। যেহেতু এটা একটা ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যাপক একটা আন্দোলনের মাধ্যমে এই পরাজিত সৈনিক শক্তির পরাজয় হয়েছে। তো আসলে আমরা মনে করি এটা তাদের যে অবস্থান, এটা তো 15-16 বছরের শাসন ব্যবস্থা, তো তাদের যে একটা অবস্থান সারা দেশের প্রতিটি স্তরে হয়ে গিয়েছে। আপনার প্রশাসনিক বলেন, শিক্ষা বলেন, প্রতিটি বিষয়ে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে প্রতিটি বিষয় তারা নিয়ন্ত্রণ করে আসছিল। তো এখন তারা সহজেই এই জিনিসটা থেকে তারা মাহরুম হতে চাইবে না। এই জন্য তারা বিভিন্ন ধরনের, আমাদের যেমন এই যে ইয়াতে গতকাল পরশু একটা ট্র্যাজেডি হলো, হ্যাঁ, তো সেটা নিয়েও তারা বিভিন্ন ধরনের এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করতেছে। তাহলে আমরা আশা করি সারা দেশের, আমি একজন সাধারণ একজন মুসলিম হিসেবে আমি বলবো আমাদের এটা ইসলামী দেশ। ইসলাম মানে হচ্ছে শান্তি সম্প্রীতি বজায় রাখা। আমাদের এখানে বিভিন্ন ধর্মের বসবাস হয়। আমরা সবাই ঐক্যভাবে সম্মিলিতভাবে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালালে আমরা আশা করি আমাদের এই সোনার বাংলাদেশ আসলেই প্রকৃতপক্ষে সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।